6 মাসে দিনাজপুরের প্রায় অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। স্কুলে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত স্কুল শিক্ষকরা। অভিযোগ আছে, কোনো কোনো বিদ্যালয়ে চুরি হয়েছে একাধিকবার। নৈশ প্রহরী না থাকে এবং মাদকাসক্তির সংখ্যা এলাকায় বেড়ে যাওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলে দাবি সংশ্লিষ্টদের। চুরি রোধে পুলিশি তৎপরতা বাড়ানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। পার্বতীপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। দুর্বৃত্তরা বিদ্যালয়ে তালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র, ল্যাপটপ, প্রজেক্টর, ফ্যান, পানির পাম্প ও শিক্ষা উপকরণ সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। পাঠদান স্বাভাবিক রাখতে শিক্ষকরা নিজের টাকা দিয়েই কিনছেন উপকরণ। এতে আর্থিক ক্ষতি ও ভীতির সম্মুখীন হচ্ছেন তারা। 7 বার আমার চুরি হয়েছে, বেশিরভাগ সময় 5 বার পাম্প পানির মোটর চুরি হয়েছে 5 বার, আর ফ্যান 2 বার, 14টা ফ্যান 2 বার চুরি হয়েছে। যখন পড়াই তখন একটা ফ্যান না থাকলে, তাদের যদি লাইট না থাকে, তাদের যদি ট্যাপ না থাকে পানির, তাহলে ওয়াশরুম ব্যবহারের অসুবিধা। নৈশ প্রহরী না থাকা এবং মাদকাসক্ত বেড়ে যাওয়ায় চুরির অন্যতম প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। দ্রুত নৈশ প্রহরী নিয়োগ এবং প্রয়োজনীয় উপকরণ দ্রুত ক্রয় করতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি শিক্ষা বিভাগের। এই চুরির বিষয়ে আমরা যেটা জানতে পারছি, যে এলাকার কিছু সংখ্যক বখাটে এবং নেশাখোর ছেলে রয়েছে, তারা নেশার অর্থ সংগ্রহের জন্য এই ছোটোখাটো চুরিগুলি করতেছে। আমরা চেষ্টা করতেছি যাতে করে এই জটিলতা নিরসন করা যায়। বিদ্যালয়ে চুরি রোধে পুলিশের টহল বাড়ানো সহ স্থানীয় জনগণের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চুরি কমবে বলছে প্রশাসন। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই টহলটা একটু স্কুলের দিকে কিছুদিন চলবে এবং আমাদের এখানে যে নৈশ প্রহরী কাম দপ্তরি, তাদের বিষয়ে সিদ্ধান্ত হলো যে তারা যেহেতু এই সময়টাতে চুরি ঘটনা বেশি ঘটছে, তাহলে আমরা ওই দিকটা লক্ষ্য করে আমরা রাতের ডিউটিটা তাদের বললাম যে আপনারা আপাতত রাতের ডিউটিটা করা হোক। পার্বতীপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 207টি। এর মধ্যে প্রহরী কাম দফতরি রয়েছে 97টি বিদ্যালয়ে। বাকি 110টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রহরী নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।